বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কিয়ামতের ময়দানে এই দুই আমল সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে, দরুদ ও ইস্তেগফার। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার প্রতিটি শ্বাস, প্রতিটি কাজ, প্রতিটি কথা সব কিছু একদিন হিসাবের কাঠকড়ায় দাঁড়াবে। সেই ভয়াবহ দিনের নাম কিয়ামত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। সূরা জিলজাল। এই কিয়ামতের ময়দানে কোন আমল আমাদের সবচেয়ে বেশি উপকারে আসবে? অনেক ইবাদত আছে, নামাজ, রোজা, যাকাত, হজ, দান সাদকা ইত্যাদি। কিন্তু এমন দুটি আমল আছে যার সহজ, সংক্ষিপ্ত, সর্বদা করা যায়, তবুও যার গুরুত্ব অসীম। সেই দুই আমল হল দরুদ শরীফ ও ইস্তেগফার। ১. দরুদ শরীফ রহমতের সেতুবন্ধন। দরুদ মানে হল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শান্তি ও বরকত প্রেরণ করা। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর ওপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার ওপর দরুদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত ৫৬। এই আয়াত প্রমাণ করে দরুদ শুধুমাত্র একটি আমল নয়, এটি আল্লাহ নিজস্ব আমলের অনুসরণ। দরুদের ফজিলত। ১. ১০টি রহমত লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর ১০ বার রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। ২. গুনাহ মোচন কারণ ও আখিরাতে মর্যাদা বৃদ্ধি। দরুদ গুনাহ মোচনের কারণ হয় এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি করে। ৩. কিয়ামতের নৈকট্য লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটে তম হবে সেই ব্যক্তি যে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করেছে। ভাবুন, কিয়ামতের ভয়াবহ দিনে যখন সবাই নিজের হিসাব নিয়ে ব্যস্ত, সেই সময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাওয়া যায়, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? ২. ইস্তেগফার, গুনাহ মোচনের চাবিকাঠি। ইস্তেগফার মানে হল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট বাক্যটি আকাশ ভেদ করে আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে যায়। কুরআনের নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ আয়াত ১০। ইস্তেগফারের উপকারিতা। ১. গুনাহ ক্ষমা। মানুষ ভুল করবেই, কিন্তু ইস্তেগফার সেই ভুলগুলো মুছে দেয়। ২. রিজিক বৃদ্ধি। সূরা নূহে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ইস্তেগফার করলে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে, ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করা হবে। ৩. দুশ্চিন্তা দূরীকরণ। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দেন। কিয়ামতের ময়দানে দরুদ ও ইস্তেগফারের বিশেষ গুরুত্ব। কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর। সূর্য মাথার ওপর, মানুষ ঘামে ডুবে যাবে, হিসাবের ভয়, জাহান্নামের আতঙ্ক। সেই দিন আমাদের প্রয়োজন হবে দুটি জিনিস। ১. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বা সুপারিশ। ২. গুনাহমুক্ত আমলনামা। দরুদ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী করবে এবং তার শাফাআতের যোগ্য বানাবে। ইস্তেগফার আমাদের গুনাহ মুছে দিয়ে আমলনামাকে হালকা ও উজ্জ্বল করবে। দরুদ ও ইস্তেগফারের সমন্বিত শক্তি। দরুদ ও ইস্তেগফার একসাথে করলে তার প্রভাব দ্বিগুণ হয়। আলেমগণ বলেন, ইস্তেগফার আমাদের পাপ মুছে দেয়, আর দরুদ আমাদের মর্যাদা বাড়ায়। একটি উদাহরণ কল্পনা করুন, একজন ছাত্র পরীক্ষার আগে ভুলগুলো ঠিক করছে, ইস্তেগফার, আর একই সাথে শিক্ষককে সন্তুষ্ট রাখছে, দরুদ। ফলাফল কি হবে? সফলতা। নবীজির জীবনেও ইস্তেগফার,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন, সহিহ বুখারী। অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমরা যারা গুনাহে জর্জরিত, আমাদের কত বেশি ইস্তেগফার করা উচিত? কিয়ামতের ভয়াবহ দৃশ্য ও এই দুই আমল। কুরআনে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন মানুষ বলবে, হায় আমাদের ধ্বংস, কে আমাদের ঘুম থেকে উঠালো? সূরা ইয়াসিন। সেই দিনে কারও সম্পদ কাজে আসবে না, সন্তান সন্ততি সাহায্য করবে না, বন্ধুবান্ধব পাশে থাকবে না, শুধু থাকবে আমল। দরুদ ও ইস্তেগফার দুটি সহজ আমল, যা জিহ্বা দিয়ে করা যায়, কিন্তু তার প্রভাব আসমান জমিন ছাপিয়ে যায়। দরুদ হৃদয়ের ভালোবাসার প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। দরুদ সেই ভালোবাসার বাস্তব প্রকাশ। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার নাম শুনে দরুদ পাঠ করে না, সে কৃপণ। এ থেকে বোঝা যায়, দরুদ না পড়া এক ধরনের বঞ্চনা। ইস্তেগফার আল্লাহর দরবারে বিনয়। ইস্তেগফার আমাদের অহংকার ভেঙে দেয়। মানুষ যত বড়ই হোক, আল্লাহর সামনে সে এক অসহায় বান্দা। ইস্তেগফার মানে, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি আপনার ক্ষমা চাই। এই বিনয়ই আল্লাহর প্রিয়। কিয়ামতের দিনে ভারী পাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য আছে, উচ্চারণে সহজ, পাল্লায় ভারী, আর রহমানের কাছে প্রিয়। সহিহ বুখারী ও মুসলিম। যদি সাধারণ জিকিরই এত ভারী হয়, তাহলে দরুদ ও ইস্তেগফারের পাল্লা কত ভারী হবে ভাবুন। দৈনন্দিন জীবনে কিভাবে অভ্যাস করবেন? ১. ফজরের পর ১০০ বার ইস্তেগফার, জুমার দিনে বেশি দরুদ, নামাজের পর সংক্ষিপ্ত দরুদ, ঘুমানোর আগে ৫০ বার আস্তাগফিরুল্লাহ। অল্প সময়, বিশাল প্রতিদান। বাস্তব গল্প, বদলে যাওয়া জীবন। অনেক আলেম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার শুরু করেছে, তার জীবনে অদ্ভুত পরিবর্তন এসেছে। রিজিক বেড়েছে, দুশ্চিন্তা কমেছে, অন্তরে শান্তি এসেছে। দরুদও তেমনি। অনেকেই বলেছেন, বেশি দরুদ পড়লে অন্তরে নবীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, আর সেই ভালোবাসা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। প্রিয় বন্ধু, কিয়ামতের দিন আমরা সবাই একা দাঁড়াব। সেদিন টাকা, পরিচয়, পদবি কিছুই কাজে আসবে না। কাজ করবে শুধু আমল। দরুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এনে দেবে। ইস্তেগফার আমাদের গুনাহ মুছে দেবে। এই দুই আমল একসাথে হলে আখিরাতের পথ আলোকিত হবে। আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দরুদ পড়ব, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ইস্তেগফার করব। হয়তো এই দুটি ছোট আমলই কিয়ামতের দিন আমাদের মুক্তির কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। কিয়ামতের ময়দানে এই দুই আমল সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে, দরুদ ও ইস্তেগফার। দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি, দরুদ ও ইস্তেগফার কেবল মুখের কিছু শব্দ নয়, এগুলো এমন দুই শক্তিশালী আমল, যা কিয়ামতের ভয়াবহ দিনে আমাদের আশ্রয় ও আলো হয়ে দাঁড়াবে। দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব, কিভাবে এই দুই আমল আমাদের আমলনামা ভারী করবে, শাফাআতের দরজা খুলবে এবং আল্লাহর সন্তুষ্টি এনে দেবে। কিয়ামতের দিন, সুপারিশের প্রয়োজনীয়তা। কিয়ামতের দিন মানুষ এমন এক অবস্থায় থাকবে যখন প্রত্যেকে নিজের হিসাব নিয়ে আতঙ্কিত হবে। কুরআনে বলা হয়েছে, সেদিন মানুষ তার ভাই থেকে, মা বাবা থেকে, স্ত্রী ও সন্তান থেকে পালাবে। সূরা আবাসা। সেই দিনে সবচেয়ে বড় প্রয়োজন হবে সুপারিশ বা শাফাআত, আর সর্বশ্রেষ্ঠ শাফাআত হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করবেন। হাদিসে এসেছে, তিনি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করবেন এবং উম্মতের জন্য দোয়া করবেন। তখন আল্লাহ বলবেন, মাথা ওঠাও, চাও, দেওয়া হবে, সুপারিশ করো, গ্রহণ করা হবে। এখানে একটি প্রশ্ন, কে সেই সুপারিশ পাওয়ার অধিক যোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করে, সে কিয়ামতের দিন আমার নিকটতম হবে। অর্থাৎ দরুদ হল শাফাআতের যোগ্যতা অর্জনের সহজতম উপায়। দরুদ আমল নামায় নূরের রেখা। দরুদ কেবল একটি ইবাদত নয়, এটি নূরের আমল। যখন কেউ আন্তরিকভাবে দরুদ পাঠ করে, তার হৃদয়ে নবীর ভালোবাসা বৃদ্ধি পায়।
আর যে হৃদয়ে নবীর ভালোবাসা থাকে সে হৃদয়ে গুনাহ থেকে দূরে থাকতে চায়। অনেক আলেম বলেন দরুদ পড়া মানে হল নিজের জীবনের রহমতের দরজা খুলে দেওয়া, কারণ আল্লাহ নিজেই নবীর ওপর দরুদ পাঠ করেন, এই সম্মানের অংশীদার বান্দাও হয়। কিয়ামতের দিন যখন আমলনামা খোলা হবে তখন হয়তো নামাজে ত্রুটি, রোজায় ঘাটতি থাকবে, কিন্তু যদি দরুদে ভরা একটি অধ্যায় থাকে তা আমাদের মর্যাদা বাড়িয়ে দিতে পারে। ইস্তিগফার, ভুলের ভার কমানোর উপায়। মানুষ ভুল করবেই, কিন্তু প্রশ্ন হল সে ভুলের পরে কি করে। ইস্তিগফার মানে শুধুই আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া, গুনাহ ত্যাগের দৃঢ় নিয়ত করা এবং আল্লাহর কাছে ফিরে আসা। কুরআনে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত 53। এই আয়াত ইস্তিগফারের মূল ভিত্তি। নবীজির ইস্তিগফারের শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার করতেন, সহিহ বুখারী। অথচ তিনি ছিলেন নিষ্পাপ। এর মাধ্যমে তিনি উম্মতকে শিখিয়েছেন ইস্তিগফার শুধু গুনাহ মোচনের জন্য নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের জন্যেও। কিয়ামতের দিনে ভারী পাল্লা। হাসরের ময়দানে থাকবে মিজান, যেখানে আমল ওজন করা হবে। ছোট একটি সৎকর্মও সেখানে বিশাল হয়ে যেতে পারে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তা তার আমল নামায় ভারী হবে। তাহলে ভাবুন, যে ব্যক্তি প্রতিদিন দরুদ ও ইস্তিগফারকে অভ্যাস বানিয়েছে তার পাল্লা কত ভারী হতে পারে। ইস্তিগফার গুনাহের ওজন কমায়, আর দরুদ নেকির ওজন বাড়ায়। একটি কমায়, অন্যটি বাড়ায়, দুই মিলেই সফলতা। দরুদ ও ইস্তিগফার অন্তরের প্রশান্তি। কিয়ামতের কথা শুধু ভবিষ্যতের ভয় নয়, বরং বর্তমানের প্রস্তুতি। যে ব্যক্তি নিয়মিত দরুদ পড়ে তার অন্তরে নবীর ভালোবাসা বৃদ্ধি পায়, সে নবীর সুন্নাহ অনুসরণে আগ্রহী হয়। যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে তার অন্তরে বিনয় আসে, সে নিজের ভুল স্বীকার করতে শেখে। এই দুই গুণ, ভালোবাসা ও বিনয়, একজন মুমিনের প্রকৃত পরিচয়। শয়তানের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র। শয়তান মানুষের কানে কানে ফিসফিস করে, তুমি অনেক গুনাহ করেছ, তোমার ক্ষমা নেই। কিন্তু ইস্তিগফার সেই কণ্ঠকে থামিয়ে দেয়। দরুদ অন্তরে ঈমানের আগুন জ্বালিয়ে রাখে। শয়তান চায় আমরা নিরাশ হই, দরুদ ও ইস্তিগফার আমাদের আশাবাদী রাখে। জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ। দরুদ ও ইস্তিগফার নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। রাস্তায় হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, গাড়িতে বসে, ঘুমানোর আগে, যে কোনো সময় করা যায়। বিশেষ করে জুমার দিন দরুদ বেশি পড়ার নির্দেশ আছে। ফজরের পরে ও তাহাজ্জুদের সময়ে ইস্তিগফার করা অধিক ফজিলতপূর্ণ। আখিরাতের সঞ্চয়। আমরা দুনিয়ার ব্যাংকে টাকা জমাই, কিন্তু আখিরাতের ব্যাংক কোথায়? প্রতিটি দরুদ একটি সঞ্চয়, প্রতিটি ইস্তিগফার একটি পাপ মুছে দেয়। কিয়ামতের দিন যখন মানুষ আফসোস করবে, হায় যদি আরও কিছু নেকি জমাতাম, তখন যারা দরুদ ও ইস্তিগফারকে সঙ্গী বানিয়েছে তারা ইনশাআল্লাহ কম আফসোস করবে। একটি হৃদয়স্পর্শী কল্পনা। ভাবুন, কিয়ামতের দিন আপনি উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আপনার আমলনামায় অসংখ্য দরুদ ও ইস্তিগফার দেখে ফেরেশতারা অবাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মিলল, গুনাহ মাফ হল, মিজানের পাল্লা ভারী হল। এই স্বপ্ন বাস্তব হতে পারে আজ থেকেই শুরু করলে। বন্ধুগণ, দরুদ আমাদের নবীর নৈকট্য এনে দেয়, ইস্তিগফার আমাদের গুনাহ মোচন করে। এই দুই আমল একসাথে করলে কিয়ামতের দিনের ভয় কমে যায়, আশা বাড়ে, আর আল্লাহর রহমত নিকটবর্তী হয়। আজ থেকেই লক্ষ্য নির্ধারণ করুন। প্রতিদিন কমপক্ষে ১০০ বার দরুদ, প্রতিদিন কমপক্ষে ১০০ বার ইস্তিগফার। ছোট আমল, বড় ফল, সহজ জিকির, অসীম প্রতিদান। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দরুদ ও ইস্তিগফার করার তৌফিক দিন। আমাদের তাকদীর সুন্দর করে দিন এবং আখিরাতে নবীর সান্নিধ্য দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।